Assalamu alaikum. Good morning to all. আমরা আজকে ক্লাস করব। এই ক্লাসটি হচ্ছে ইংরেজি ক্লাস। ইংরেজিতে ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাসটি হচ্ছে ক্লাস 8 এর ইংরেজি সেকেন্ড পেপার। মোহাম্মদ বাসির আহমদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। তো আমরা চলো ক্লাসটি শুরু করি। তো এই শুরুতে আমরা দেখতে পাচ্ছি কি একটি বই। বুক শব্দের অর্থ কি? বুক শব্দের অর্থ হচ্ছে বই। তারপরে হচ্ছে এটা হচ্ছে কি একটা বালক। বই মানে কি? বালক। তারপর হচ্ছে এইখানে দেওয়া আছে কি বয় প্লাস রিড প্লাস বুক। অর্থাৎ বই অর্থ বালক, রিড মানে পড়া, বুক অর্থ হলো বই। অর্থাৎ বালক বই পড়ে, বালকটি বই পড়ে। তো এই হিসাবে আমরা কি সেন্টেন্স সাজাতে পারি যে দি বয় রিডস এ বুক। দি বয় রিডস এ বুক, বালকটি একটি বই পড়ে। তো এখানে হচ্ছে কি যে আমরা জানি যে প্রথমত কি অ্যালফাবেট মানে বর্ণমালা, অর্থাৎ বর্ণ দিয়ে কি হয়? শব্দ হয়, ওয়ার্ড হয়। বর্ণ দিয়ে ওয়ার্ড হয়। আর আর হলো ওয়ার্ড দিয়ে কি হয়? সেন্টেন্স হয়। তো প্রথমত আমরা কিন্তু আসলে যে বুক একটা ওয়ার্ড দেখলাম, বয় একটা ওয়ার্ড দেখলাম। তারপরে এই যে বয়, বুক, এইটার মাঝখানে কি এই যে রিড একটা শব্দ। তো এটাও একটা শব্দ। তো সেই হিসেবে এই শব্দগুলোকে, ওয়ার্ডগুলোকে সাজালে আমরা কি পাই? একটা সেন্টেন্স পাই। এইভাবে কিন্তু হয়। বর্ণ দিয়া ওয়ার্ড হয়, ওয়ার্ড দিয়ে হচ্ছে কি মানে লেটার বা বর্ণ। আমরা জানি যে লেটার বা বর্ণ অ্যালফাবেটের বর্ণমালা। তো এই লেটার দিয়ে হয় কি ওয়ার্ড, ওয়ার্ড দিয়ে হয় কি সেন্টেন্স। তো এখানে সমান সমান কি প্রশ্ন চিহ্ন, আসলে এখানে কি হবে? দি বয় রিডস এ বুক, এটা আসলে কি? এখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন সমান সমান কি হতে পারে? আমরা কিন্তু সহজে এটা আসলে অনুমান করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে সমান সমান হবে কি হবে? সেন্টেন্স হবে। আওয়ার টুডেজ লেসন ইজ সেন্টেন্স। আমাদের আজকের পাঠ হচ্ছে কি সেন্টেন্স। বাংলা এটাকে বলে কি বাক্য। বাংলায় বলে বাক্য। তো কিভাবে সেন্টেন্স আসলে তৈরি হয়? কতগুলো শব্দের সমন্বয়ে, কতগুলো ওয়ার্ডের সমন্বয়ে সেন্টেন্স বা বাক্য হয়। তো আমরা আলোচনা করব যে প্রথমত হচ্ছে কি যে এখানে আমরা এই দেখতে পাচ্ছি কি যে শিখন ফল, যেটাকে ইংরেজিতে বলে, আর বাংলা হচ্ছে যে লার্নিং আউটকাম। অর্থাৎ at the end of the lesson you will be able to, এই পাঠটি শেষে শিক্ষার্থীরা বা তোমরা কি করতে সক্ষম? কি হতে সক্ষম? টেল দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের সংজ্ঞায়িত করতে, সংজ্ঞা বলতে পারবে। ডেফিনেশন মানে কি? সংজ্ঞা, সংজ্ঞা বলতে পারবে। তারপরে হচ্ছে যে ডিসক্রাইব দ্য কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। লার্ন অ্যাসার্টিভ, ইন্টারেক্টিভ, ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো শিখতে পারবে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস এ ক্লিয়ার মিনিং অফ দ্য স্পিকার। আসলে সেন্টেন্স হচ্ছে কি এটা গ্রুপ ওয়ার্ড, মানে গ্রুপ ওয়ার্ডস মানে একটা দলীয় শব্দ। দলীয় শব্দ মানে কি একটা দলের, একটা শব্দের দল, বা ওয়ার্ডের দল মিলে কি হয়? একটা সেন্টেন্স বাক্য হয়। যেটা ব্যক্ত করে আর কি একটি পরিষ্কার অর্থ। স্পিকার একটি মানে বক্তার একটি পরিষ্কার আহ, অর্থ অর্থ বোঝায়। তো ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্সের প্রকারভেদের মধ্যে আমরা দেখবো যে কি আছে। প্রথমত হচ্ছে কি ফার্স্ট অফ অল, মানে প্রথমে সেন্টেন্সকে আমরা দেখি কয় ভাগে ভাগ করি। আমরা সেন্টেন্সটাকে আসলে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর হচ্ছে নেগেটিভ। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোঝায়, নেগেটিভ হচ্ছে কি না বোঝায়।
সেন্টেন্স প্রথমত দুই ধরনের হতে পারে, এটা বাক্যটা অ্যাফার্মেটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। নাউনবোধক বাক্য আছে যে যেমন আমি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি না। এরকম না, নেগেটিভ না বুঝলে নেগেটিভ শব্দ হবে অ্যাফার্মেটিভ, মানে হাবুদুল, যেটার মধ্যে নেগেটিভ কোনো শব্দ নাই, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। তারপরে ইন অ্যাকর্ডেন্স উইথ মিনিং, অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্সকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? 5টি ভাগে ভাগ করতে পারি। যেমন নাম্বার 1 হচ্ছে অ্যাসার্টিভ, যেটাকে আমরা বাংলায় বলতে পারি বর্ণনামূলক। তারপরে হচ্ছে ইম্পারেটিভ বলতে পারি, ইম্পারেটিভ। তারপর হচ্ছে ইন্টারগেটিভ, তারপর হচ্ছে অপটেটিভ, আর হলো এক্সক্লেমেটরি। তাহলে আমরা এই সেন্টেন্সগুলো এইখানে একটু আগে পরে হলে কোনো সমস্যা নেই। অ্যাসার্টিভ, তাহলে নাম্বার 1 হচ্ছে অ্যাসার্টিভ, যেটা বর্ণনামূলক। ইন্টারগেটিভ হচ্ছে কি প্রশ্নবোধক, যেটা প্রশ্ন করা হয়। ইম্পারেটিভ হচ্ছে কি যেটা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বুঝায়, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ হচ্ছে যেটা দ্বারা ইচ্ছা বা আশীর্বাদ বুঝায়। এক্সক্লেমেটরি হচ্ছে কি আবেগ বা বিস্ময় বোঝায়। এগুলো আমরা দেখি উদাহরণ সহ, উইথ এক্সাম্পল, মানে উদাহরণ সহ আমরা এগুলোকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি। আমরা সংক্ষেপে কিন্তু মনে রাখতে পারবো এগুলো যদি ইচ্ছা করি। তো তো এখানে দেখা যাচ্ছে কি যে একটা পাখি দেখা যাচ্ছে, এ বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, অর্থাৎ একটি পাখি আকাশে উড়ছে। Assertive sentence is a sentence in which any statement or expression is narrated normally or simply. অর্থাৎ স্বাভাবিকভাবে বা সরলভাবে একটা কোনো একটা বিবৃতি প্রকাশ করা বা বর্ণনা করা আর কি, এটা হচ্ছে assertive sentence. Assertive sentence. It may be both the affirmative and negative. কইছে এটা কি হতে পারে? Assertive sentence যেটা, এটা affirmative হতে পারে আবার নেগেটিভও হতে পারে। আবোধক হতে পারে, নাবোধক হতে পারে। তারপরে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি, এটা হচ্ছে কি ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। তারপরে আছে যেমন এখানে হচ্ছে কি হোয়াট ডাজ দ্য ম্যান থিঙ্ক, অর্থাৎ মানুষ কি ভাবছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক কোশ্চেন অ্যাবাউট সামথিং অর সামবডি, কোনো কিছু বা কারো সম্পর্কে কোনো প্রশ্ন করা, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে কোনো জিজ্ঞাসা, জানতে চাওয়া। বিশেষ করে এখানে যে প্রশ্নবোধক চিহ্নগুলো আছে, বাক্যটার শেষে যে একটা চিহ্ন আছে, ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক যেটাকে বলে, নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ এই যে প্রশ্নবোধক চিহ্নটা মাস্ট বি গিভেন আফটার দ্য এন্ড অফ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্স শেষে অবশ্যই এই চিহ্নটা ব্যবহার করতে হবে। এই চিহ্নটা দিয়ে কিন্তু বোঝা যায় যে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কি হয়, কোনো কিছু জানা বা জিজ্ঞাসা করা হয়। তারপরে আছে এখানে ওয়ার্ক ইন সিঙ্গেল, অর্থাৎ একটা একক কাজ আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বক্সেস উইথ অ্যাসার্টিভ এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা দেখি যে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুইটা উদাহরণ আমরা দেখি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ অনেক উদাহরণে দিতে পারবো। তো এখানে একটা আছে যে হি গোস টু স্কুল, হি গোস টু মার্কেট, সে বাজারে যায়। যে স্কুলে দেওয়া যাবে এখানে যে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে এই যে একটা বর্ণনামূলক সেন্টেন্স, যে সে স্কুলে যায়, সে ভাত খায়, সে বাজারে যায়, সে কুমিল্লা যায়, এই ধরনের আর কি, এগুলো বর্ণনামূলক, যেগুলো হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কি, যেমন এখানে আছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তাহলে এখানে কি কিছু জানতে চাওয়া হলো, তার নাম কি। তাহলে এই যে জানতে চাওয়াটা, জিজ্ঞেস করাটা, এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে এখানে ডু দা সাম, অঙ্কটি করো, কাম হেয়ার, এখানে আসো, এরা কি অর্ডার, আদেশ বুঝাইছে। তারপরে হচ্ছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, রেসপেক্ট ইউ টিচার্স, এখানে হচ্ছে অ্যাডভাইস, উপদেশ বোঝানো হয়েছে।
রেসপেক্টিভ প্যারেন্টস, তোমার পিতামাতাকে সম্মান করো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে সর্বদা সত্য কথা বলো। হেল্প মি প্লিজ, প্লিজ গিভ মি এ পেন, তা আমার দয়া করে আমাকে সাহায্য করো। আর পরটা লিখে দয়া করে একটি কলম দাও। রিকোয়েস্ট, অনুরোধ বুঝাইছে। তারপরে যে ডোন্ট গো আউটসাইড অফ দ্য রুম, বলছে কি কক্ষের বাইরে যেও না। নেভার লিভ হেয়ার এলং, যে আমাকে একা রেখে যেও না। ফরবিট, তাহলে এটা কি হলো, নিষেধ করা হলো, যে তুমি রুম থেকে বেরিয়েও না, নিষেধ করা হলো। তাহলে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই ধরনের যদি বুঝায় কোনো বাক্য, কোনো সেন্টেন্স যদি এরকম বোঝায়, তখন এটাকে কি বলে, ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে, তখন এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যে ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস অ্যান অর্ডার অর কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট এন্ড ফরবিড। তার মানে এটাতে কি বোঝাচ্ছে, এটা তো বোঝাচ্ছে যে যেই বাক্য বা যেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই অর্ডার শব্দের অর্থ হলো কি আদেশ, রিকোয়েস্ট হলো অনুরোধ, অ্যাডভাইস হলো কি উপদেশ, ফরবিড হলো নিষেধ করা। তো এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে এখানে একটা গ্রুপ ওয়ার্ক আছে, ওয়ার্ক ইন গ্রুপ মানে দলীয় কাজ। গিভ এক্সাম্পল of imperative sentence in the following blanks boxes, মানে কিছু শূন্য স্থান আছে, অর্থাৎ ব্ল্যাঙ্ক বক্স আছে, যেটাকে খালি বক্স। এখানে অর্ডার বোঝায় এমন একটা সেন্টেন্স এখানে আমরা তৈরি করবো। তাহলে ডো দ্য ওয়ার্ক, কাজটি করো, তার মানে কি এখানে অর্ডার, আদেশ করছে। অ্যাডভাইস, উপদেশ দিচ্ছে। তাহলে উপদেশ দিলে কি, রেসপেক্ট ইউর প্যারেন্টস, মানে তোমার পিতামাতাকে সম্মান করো, তাহলে কি এখানে উপদেশ দিল। অনুরোধমূলক বাক্য হইতে পারে কি, যে প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে আসো। এরপর হচ্ছে ফরবিড, মানে নিষেধ করা। এবং সেন্টেন্স কি হতে পারে, ডোন্ট ডু দিস, এটা করো না, তার মানে তাকে নিষেধ করছে। তো আমরা এরপরে দেখি কি আছে এখানে, ইভ্যালুয়েশন, মূল্যায়নে আছে যে হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স কি আমরা যেটা কিন্তু শুরুতেই বলছিলাম যে কতগুলো ওয়ার্ডের সমন্বয় হচ্ছে কি সেন্টেন্স, কতগুলো ওয়ার্ড মিলে যেটা হয় এটা হচ্ছে কি একটা সেন্টেন্স। What type of sentence are affirmative and negative? This affirmative and negative কোন ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে assertive sentence, যেটা বর্ণনামূলক। বর্ণনামূলক সেন্টেন্সটা affirmative হতে পারে, নেগেটিভও হতে পারে। Tell the definition of interrogative and imperative sentence, অর্থাৎ এখানে বলছে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভের সংজ্ঞা বলতে বলছে। ডেফিনেশন মানে কি, সংজ্ঞা। তো আমরা বাংলাতেই বোঝার চেষ্টা করবো, যেহেতু আসলে আমাদের তো মাতৃভাষা হচ্ছে বাংলা। আমাদের বাংলা না বুঝলে আমরা ইংলিশটা কোনোভাবেই বুঝতে পারবো না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা হচ্ছে কি, যে যেই সেন্টেন্স দ্বারা, যে বাক্য দ্বারা কি হয়, মানে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, জানা যায়, কোনো প্রশ্ন করা হয় কাউকে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি, যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায়, এগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে যে এখানে যে হোমওয়ার্ক আছে, মেক দ্য সেন্টেন্সেস অফ কলাম এ উইথ কলাম বি ইন দ্য ফলোইং টেবিল। আমরা এখানে কি করবো, এখানে মিলাবো। ডোন্ট টেল এ লাই, এটা কোন ধরনের সেন্টেন্স, ডোন্ট টেল এ লাই এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যে কখনো মিথ্যা বলো না। ডোন্ট টেল এ লাই মানে কি, মিথ্যা বলো না। কিন্তু এখানে আমরা এটা ধরতে পারি কি, যে এই যে কিন্তু একটা উপদেশ ধরতে পারি, যে এটা কি করো না, মানে মিথ্যা বলো না। তারপর হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোনো প্রশ্ন করছে, এটা যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। গো হোম, বাড়ি যাও, এটা কিন্তু অর্ডার বুঝাইছে। অর্ডার, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ। তারপরে আই সো ইউ ইয়েস্টারডে ইন নিউ মার্কেট, আমি তোমাকে গতকাল নিউ মার্কেট দেখেছিলাম, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক, যে আমি গতকাল মার্কেট তোমাকে দেখেছিলাম। সুইচ অন দ্য, এখানে একটা শব্দ আছে দেখা যাচ্ছে না তো। এখানে যেহেতু সুইচ, এটা প্রথমে ভার্বটা প্রথমে আছে, বিশেষ করে ভার্ব প্রথমে থাকলে আমরা এটা বুঝবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ এটা দিয়া কোনো অবশ্যই কোনো একটা আদেশ বা নিষেধ বুঝালো। তাইলে আমরা ইনশাল্লাহ এটা করতে পারবো, ঠিক আছে। এগুলো আমরা মিলাতে পারবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে যে ধন্যবাদ দিব, থ্যাংক ইউ, টেক কেয়ার, অর্থাৎ নিজেদের প্রতি যত্ন নিবে। তো আমরা ক্লাসটি আশা করি যে তোমাদের উপকৃত হবে, এবং কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো।
আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।